বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, আবার দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে ফাঁকা হয়ে যাবে বিএনপি ও সরকারের গুরুত্বপূর্ণ ৩টি পদ। কিন্তু প্রশ্ন, কে হতে যাচ্ছেন তার সম্ভাব্য উত্তরসূরি? দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। দীর্ঘ ১৬ বছর বিএনপির মহাসচিবের পদে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে তিনি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছেড়েছেন। খুব শীঘ্রই ছাড়বেন স্থানীয় সরকার মন্ত্রীর পদও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, বিএনপির পরবর্তী মহাসচিব কে? এ নিয়ে দলের ভেতরে দুটি নাম সবচেয়ে বেশি আলোচনায়। প্রথমজন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আর দ্বিতীয়জন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় সূত্র বলছে, জাতীয় কাউন্সিলের আগে প্রাথমিকভাবে একজন ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ দেওয়া হতে পারে। আর এ দৌড়ে রুহুল কবির রিজভীর সম্ভাবনায় সবচেয়ে বেশি বলে মনে করছেন জ্যেষ্ঠ নেতারা। এটা নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম এবং ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদের মুখোমুখি হচ্ছেন মির্জা ফখরুল। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট হতে পারে, আর তিনি দায়িত্ব নিলেই ফাঁকা হবে তার ঠাকুরগাঁও ১ আসনও। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।